নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ভেন্ডির রেসিপি। এটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এবং রুটি, ভাত, পরোটার সাথে খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 250 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। প্রথমে জলে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেন্ডির এই দু সাইডটা আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি ভেন্ডিগুলো গোটায় রাখছি, দু টুকরো করছি না। এবার ভেন্ডিগুলোর মাঝখানে চারদিকে 4টা লম্বালম্বিভাবে এভাবে কাট দিয়ে দিচ্ছি। তাহলে লবণ, মশলা সমস্ত কিছু ভেন্ডির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। ভেন্ডিগুলো আমি একটা প্লেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো হলুদ ও 1.5 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এই বেসনটা দেওয়ার কারণ হচ্ছে যে ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে ওটা আর থাকবে না। এবার আমি সমস্ত কিছু খুব ভালোভাবে ভেন্ডির মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব এই ভেন্ডিগুলো। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিলাম এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করা ভেন্ডিগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 2.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে রেখে দিলাম। আবার আমি ওই কড়াইয়ে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সামান্য কালো জিরে দিয়ে দিলাম। একটা চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও আমি অল্প দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটা ভেজে নেব যেন কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে 1.5 চামচ সরিষার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছিলাম। ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। পরিমাণ মতো হলুদ ও খুব সামান্য পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, খুব বেশি একটুকু ভাজবো না। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভেন্ডিগুলো 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবার দরকার নেই, কারণ নাড়াচাড়া করার সময় ভেন্ডিগুলো কিছুটা নরম হয়ে গেছে। সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে আমি এটা আবার 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমি ভেন্ডিগুলো ভাজার সময় একবার লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দেবেন। আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভুলবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি। 2 মিনিট পর আমি আবার ফিরে এলাম, সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিলাম। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাত, রুটি অথবা পরোটার সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই নিরামিষ ভেন্ডির সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।